দিতেন নিজে করাই তাহলে ভালো হতো। ঠিক আছে, আমরা বুটস্ট্র্যাপটা নিয়ে আলোচনা করি আগে। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা শেষ করে আমরা আবার ওইটাতে আলোচনা ফিরে যাব। না হলে কোনটা আগে করব বলেন? আপনারা আগে কোনটা করবেন? বুটস্ট্র্যাপ আগে করবেন না আগে দেখাই দিব ওইটা? বুটস্ট্র্যাপ দেখা দিলে ভালো হয়। ঠিক আছে, যেমন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ স্যার। তো প্রথমে কি করতে হবে? সি প্যানেলে লগ ইন করতে হবে। সি প্যানেলে লগ ইন করার জন্য যে ডোমেইনটা আছে, ডোমেইনটার নাম তো আপনারা জানেন, তাই না? জি স্যার, divavd.com। হ্যাঁ, এইখানে স্ল্যাশ দিয়ে লিখবেন সি প্যানেল। সি প্যানেল, ঠিক আছে? সি প্যানেল লিখলে এই সি প্যানেলটা চলে আসবে। এই সি প্যানেলটা চলে আসবে মানে এই দিবা ভিডিও ওয়েবসাইটে যে সি প্যানেলটা আছে, মানে হোস্টিংটা আছে, এটা চলে আসবে। চলে আসলে এখন কি করতে হবে? পাসওয়ার্ড, ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, যেহেতু আমার ইউজার আর পাসওয়ার্ডটা মনে নাই, আমি কপি করে নিয়ে আসতেছি। ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, তাই না? জি স্যার। স্যার লগ ইন করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলে গিয়ে ফাইল ম্যানেজারে যাইতে হবে। এই ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন পাবলিক এচটিএমএল, যে কোনো ওয়েবসাইট আমরা যদি ইনস্টল করতে যাই, আমরা ওয়েবসাইটটা ইনস্টল করব, ফাইল ম্যানেজারে ইনস্টল করব। আপনারা এই যে হোস্টিং প্যানেলটা আগে দেখে নেন, একটু পরিচয় করাই দিই হোস্টিং এ। হ্যাঁ, একটা মোবাইল ফোনে যেরকম অ্যাপস থাকে বা অ্যাপ্লিকেশন থাকে, হ্যাঁ, একটা হোস্টিং প্যানেলেও এই বিভিন্ন ধরনের অ্যাপস বা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এগুলো থাকে, বা সফটওয়্যার বলতে পারেন। হ্যাঁ, এগুলো থাকে। প্রথমে দেখেন ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার তো প্রত্যেকেই তো ফাইল ম্যানেজারের সাথে পরিচিত, তাই না? জি স্যার। জি স্যার তারপরে দেখেন ইমেজ, তারপরে দেখেন ডিরেক্টরি প্রাইভেসি, ডিস্ক ইউজ, ওয়েব ডিস্ক, এফটিপি অ্যাকাউন্ট, মানে এরকম আর কি সবকিছু পর্যায়ক্রমে আছে। হ্যাঁ, তো একটা একটা করে আমি আপনাদের পরিচয় করাই দিব। ইম্পর্টেন্ট গুলো আগে পরিচয় করাই দিই, যেগুলো মানে না জানলেই নয়। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে বাকি সবগুলোর সাথে পরিচয় করাই দেব। হ্যাঁ, এটা হচ্ছে ফাইল ম্যানেজার। আমরা যে যে ফাইলগুলো রাখবো সেটা হচ্ছে এই ফাইল ম্যানেজারে রাখবো। এই যে ডিস্ক ইউজ, এটা কি মানে কতটুকু ইউজ করছেন, আপনার হোস্টিংটা কত জিবি, হ্যাঁ, কতটুকু ইউজ করছেন, কতটুকু খালি আছে, এটা দেখার জন্য এই যে এটা ব্যবহার করতে পারেন। ইমেজ তো জানেন, ইমেজেই ডিরেক্টরি প্রাইভেসি, এটা হচ্ছে যে ডোমেইনটা ইনস্টল করবেন, যে ক্যাশ থাকে বিভিন্ন ধরনের ফাইলগুলো থাকে না, এই ফাইলগুলো এখানে শো করে। মানে এসএসএল নাম শুনছেন? এসএসএল না স্যার জি এসএসএল স্যার এসএসএল বুঝতে আমরা বুঝি এই যে তালাটা আছে না, এই লকটা আছে না, এই ওয়েবসাইটটাকে সিকিউর করার জন্য এসএসএলটা ব্যবহার করা হয়। যদি এসএসএলটা ব্যবহার না করেন, এটা দেখাবে ওয়েবসাইট নট সিকিউর। কিছু কিছু ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে দেখে নট সিকিউর, দেখছেন এরকম? জি স্যার স্যার আমরা সি প্যানেলে লগ ইন করবো কিভাবে? নট সিকিউর। যখন আপনারা ওই হোস্টিং কিনবেন, তখন আপনাদেরকে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে দিবে হোস্টিং কোম্পানি। হ্যাঁ, তখন আপনারা ওই ইউজার আর পাসওয়ার্ডটা ব্যবহার করে হোস্টিং প্যানেলে লগ ইন করতে পারবেন।
বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। এই যে ব্যাকআপ, কোনো ওয়েবসাইট যদি ব্যাকআপে রাখার প্রয়োজন হয়, এই যে ব্যাকআপ ব্যবহার করতে পারেন, ব্যাকআপ উইজার্ড ব্যবহার করতে পারেন। স্যার ব্যাকআপ আর ব্যাকআপ উইজার্ড দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটা দিয়ে ফুল ব্যাকআপ নিতে পারবেন, এই যে এই ব্যাকআপ দিয়ে ফুল ব্যাকআপ নিতে পারবেন এটা দিয়ে। এখানে স্যার। সাইটটা আপলোডও করতে পারবেন, একটা দিয়ে ডাউনলোড করবেন আর একটা হচ্ছে আপলোড করবেন। এই ব্যাকআপ উইজার্ডে দেখেন কি বলছে, ব্যাকআপ রিস্টোর ফুল ব্যাকআপ, এই যে ডাউনলোড করতে পারবেন এই ব্যাকআপ উইজার্ড থেকে, ওয়েবসাইটটা ডাউনলোড করে রাখতে পারবেন। যখন কোনো ওয়েবসাইট ডাউনলোড করবেন তখন সাথে ডাটাবেসটাও ডাউনলোড করতে হবে। বেস মানে যেটা না শিখলেই নয়, হ্যাঁ, সেটা হচ্ছে কি, এই যে এখানে দেখেন আরেকটা সেকশন আছে ডোমেইন। হ্যাঁ, এইখানে এসে প্রথমে কি করতে হবে, হোস্টিং এ ঢুকে ডোমেইন একটা অ্যাড করতে হবে। এখানে এই যে দেখেন একটা ডোমেইন অ্যাড করা আছে, ক্রিয়েট এ নিউ ডোমেইন। যদি আপনাদের কোনো ডোমেইন থাকে আপনারা এখানে নতুন ডোমেইন দিয়ে এখানে ডোমেইনের নামটা দিলে দেখা যাচ্ছে LEDP। হ্যাঁ, এই ডোমেইনটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ, তো এই ডোমেইনটা লেখার পরে আপনারা এই যে এখানে সাবমিট করবেন। এই ডোমেইনটা যেহেতু কেনা নাই, এই ডোমেইনটা নিবে না। এই ডোমেইনটা দেওয়ার পরে আপনারা এই ডোমেইনের নামটা দেওয়ার পরে আপনারা যদি এখানে সাবমিট করেন, হ্যাঁ, এই যে এখানে যদি সাবমিট করেন এই ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। জি স্যার। প্রথমে ডোমেইনটা এখানে অ্যাড করে নিতে হবে। ডোমেইনটা অ্যাড করলে দেখেন যে এই যে এখানে মেইন ডোমেইনের এখানে এই ডোমেইনের এখানে আসবে। যদি সাব ডোমেইন যদি প্রয়োজন হয়, মনে করেন যে এই ডোমেইনটা আছে, যে dibawedi.com ডোমেইনটা আছে, এরই যদি মনে করেন যে সাব ডোমেইন ক্রিয়েট করতে চান, তাহলে এই যে অ্যাড অন ডোমেইনে গিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। LEDP একটা ডোমেইন ক্রিয়েট করব আমি। হ্যাঁ, এই যে দেখেন সাব ডোমেইন LEDP। হ্যাঁ, দেখেন এই যে অ্যাড ডোমেইনে ক্লিক দেই, এই যে ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আমরা তো এগুলা ক্রিয়েট তখনই করতে পারবো যখন একটা ডোমেইন নেম কিনবো তখন, তাই না? হ্যাঁ, যখন ডোমেইন নেম কিনবেন তখন আপনারা এখানে ডোমেইনটা অ্যাড করে দিতে পারবেন। স্যার আমরা মনে হয় অনেকে সাব ডোমেইন সম্বন্ধে অনেকটা মানে অজ্ঞ, এ বিষয়ে জানি না। আচ্ছা ঠিক আছে, সাব ডোমেইনটা বুঝাই দিচ্ছি, ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। একটা এই যে দিবাবিডি ডোমেইনটা আছে, হ্যাঁ, এই ডোমেইনের আন্ডারে যদি কোনো ডোমেইন ক্রিয়েট করতে চান, LEDP, হ্যাঁ, মনে করেন যে LEDP ডট দেই ডট dibabidi.com, যদি এইটা ক্রিয়েট করতে চান এই যে ক্রিয়েটে ক্লিক দেন, এই ডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। একটু এই ডোমেইনটা ভ্যালিড না, বুঝছেন, অন্য নাম দিতে হবে, জি স্যার। কারণ এটা গভর্নমেন্ট ডোমেইন, তো এই জন্য এটা ভ্যালিড না। এই যে আইটি দেই, স্যার অনেক সময় কোন সাইটে .com থাকে, আবার .org বা .net থাকে, সেগুলো কি সাবডোমেইন হিসেবে থাকে স্যার? না 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 না, এটা মেইন ডোমেইন হিসেবে থাকে। যেমন এই যে একটা ডোমেইন ক্রিয়েট করলাম আইটি, হ্যাঁ, এই যে it.dibabidi.com, এইটা ডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, সাব জি। ডোমেইন মানে এই যে dibabidi.com এর আন্ডারে এই ডোমেইনটা ক্রিয়েট করা হয়ে গেল। জি স্যার। তার মানে dibabidi.com এর আগের যে অংশ থাকবে ওটাই সাব ডোমেইন। হ্যাঁ হ্যাঁ, আপনারা যখন একটা ডোমেইন ক্রিয়েট করবেন, হ্যাঁ, মানে কিনবেন, মনে জি, করেন একটা ডোমেইন কিনছেন learningandearning.com, এই ডোমেইনটা মনে করেন কিনছেন, এই ডোমেইনের আন্ডারে আনলিমিটেড ডোমেইন ক্রিয়েট করতে পারবেন, কিন্তু লার্নিং এন্ড আর্নিং বাংলাদেশ এটা থাকবে। জি স্যার। তার মানে আমরা যে গুগলে ব্লগ ইউজ করি .blog আর blog.com, সেক্ষেত্রে আগের যে নেমটা থাকে এটা আমরা সাবডোমেইন হিসেবে ব্যবহার করি, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, ব্লগার যে ডোমেইনটা আছে, মেইন ডোমেইনটার নাম হচ্ছে blogger.com। আমরা জি। যে ডোমেইনটা ব্যবহার করি এটা সাবডোমেইন ব্যবহার করি।
জি স্যার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। আপনারা যখন একটা ডোমেইন কিনবেন, এই একটা ডোমেইনের আন্ডারে বিভিন্ন সাব ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। তখন আর এই ডোমেইনগুলো আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না। যেমন এই যে আইটি ডোমেইনটা আমি নিলাম, এটার নাম হচ্ছে কি, এই যে দেখেন, এই যে এখানে আর একটা ডোমেইন চলে আসছে অলরেডি। ফাইল ম্যানেজারে যাই, শো করবে এটা। এই ফাইল ম্যানেজারে যাই, পাবলিক HTML এ যাওয়ার পরে এই যে দেখেন যে আইটি নামে একটা ফোল্ডার চলে আসছে, তাই না? জি স্যার। এই যে এখানে গুগলে এখন সার্চ দেই যে আইটি ডট দিবাবিডি ডট কম। দেখেন এই ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন এই ডোমেইনে আপনারা চাইলে একটা ওয়েবসাইট বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। জি স্যার। তো আমরা কি করব এখন, এই ডোমেইনটাতে একটা আমরা ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ স্যার, এটা বুঝতে পারিনি যে এখানে ওয়েবসাইট কি করে তৈরি করব। এই স্যার যে এখন এই হ্যাঁ স্যার হ্যাঁ এই ডোমেইনে এখন নতুন ভাবে একটা থিম ইনস্টল করে পুরো প্রসেসটা দেখালে মনে হয় আমরা শিখতে পারবো। জি জি জি। এখন এই যে এখান থেকে আপলোড অপশন, এখানে দেখেন সব উপরে দেখেন এই যে আপলোড অপশন, ঠিক আছে? এই আপলোড অপশনে গিয়ে সিলেক্ট ফাইলে ক্লিক দিতে হবে। সিলেক্ট ফাইলে ক্লিক দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, যে থিমসটা তৈরি করবেন বা যে টেমপ্লেটটা তৈরি করবেন, সেটা যেখানে আছে এখানে এই ফোল্ডারটা চুজ করবেন। ফোল্ডারটা চুজ করার পরে দেখেন এখানে দেখেন বিভিন্ন ধরনের থিমস আছে। এখানে দেখেন অ্যাঙ্কর নিউজ, বিগ মার্কেট, ইলেকট্রো, বিভিন্ন ধরনের থিমস এখানে আছে। হ্যাঁ, যেটা ইচ্ছা, যেটা মনে হয় যে এটা আমি ইনস্টল করতে চাচ্ছি, ওই ফাইলটারে আপনারা কি করবেন, এভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে ছাইড়া দিবেন, সিলেক্ট করে দিবেন ছেড়ে। স্যার ডিভি থিম কি এখানে ইনস্টল করা যাবে না ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টলের সিস্টেম আলাদা, ডিফারেন্ট। না আমি বলতেছি ডিভি থিমস এটা কি এই সি প্যানেলে ইনস্টল করা যাবে কিনা তাই হ্যাঁ বলতেছি। হ্যাঁ যাবে, ডিবি থিম ইনস্টল করা একদম ইজি, একদম সহজ। আমি হ্যাঁ আমি এটা বুঝতে পারছি না যে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা যাবে এবং সি আগে প্যানেলে ইনস্টল করা যাবে। ডিবি থিমসটা ইনস্টল করতে গেলে আগে কি করতে হবে, আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে। জি স্যার ওয়ার্ডপ্রেসটা এটা ইনস্টল করার পরে আপনি থিমসের মধ্যে এটা ঢোকায় দিতে পারবেন। জি স্যার ফাইলটা এখন আপলোড কমপ্লিটেড, এখন কমপ্লিট হয়েছে, গো ব্যাক দিব, দিয়ে দেখেন যে এই যে এই ফাইলটা এখানে এই আইটির মধ্যে চলে আসছে। এখন এক্সট্রাক্ট দিতে হবে। এক্সট্রাক্ট কমপ্লিট। হ্যাঁ, এই যে এখানে দেখেন এক্সট্রাক্ট কমপ্লিট হওয়ার পরে আবার এই ফাইলটা কয়টা অংশে ভাগ হয়েছে, দুইটা অংশ ভাগ হয়েছে। এখন এই ইনস্টলটা এটাও এক্সট্রাক্ট করে নিতে হবে। এই আপডেটটাও ইনস্টল এক্সট্রাক্ট করে নিব। হ্যালো স্যার। কি বলুন? স্যার আমরা যখন ফাইলটা আপলোড করব তখন কি ফাইলটা জিপ আকারে থাকতে হবে? হ্যাঁ, ফাইলটা জিপ আকারে থাকতে হবে, অবশ্যই জিপ আকারে থাকতে হবে। এই দেখেন ফাইলগুলো এখানে আপলোড হয়েছে। হ্যাঁ, এই ফাইলগুলো এখানে আপলোড হয়েছে, দেখছেন? এই যে দেখেন যে আইটি দিবাবিডি ডট কম, এইটাতে দেখেন ফাইলগুলো আপলোড হয়েছে। আপলোড হয়েছে কিনা বলেন? জি স্যার। তার থিমটা মনে হয় কাজ করতেছে না। থিমসটা প্রবলেম আছে মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে, দেখি আগে, না হলে এই থিমসটা প্রবলেম আছে।
মানে মিসিং হয়ে গেছে, অনেক কিছু মিসিং হয়ে গেছে এই থিমসটা। যদি এইরকম সমস্যা দেয় তাহলে কি করবেন, আবার ডিলিট করে দিবেন, টোটালটাই ডিলিট করে দিবেন, এই ফাইলগুলো টোটালটাই ডিলিট করে দিবেন। ঠিক আছে, এই আইটি ফোল্ডারে ছিল না, সেটা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে যেখানে আপনাদের ফাইল আছে, হ্যাঁ ভালো ফাইল আছে, এইটার থেকে ফাইলটা কালেক্ট করবেন। তো আমার যেহেতু পেন ড্রাইভের ফাইলগুলো থাকে, পিসিতে অনেক সময় ভাইরাস থাকে, তো ভাইরাসের কারণে অনেক সময় ফাইল খেয়ে ফেলে, আপনারা তো জানেন। হ্যাঁ, এখন এই যে পেন ড্রাইভ থেকে আমি এটা নিব। ফাইলটা প্রত্যেকে আপনারা এইভাবে আপলোড করবেন। তবে এক এক সিএমএস এর জন্য এক এক সিস্টেম, আবার ভাবিয়েন না যে ওয়ার্ডপ্রেসও এইভাবে ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস কিন্তু ডিফারেন্ট ভাবে ইনস্টল করতে হয়। এটা লারাভেল মানে পিএসপি লারাভেল এটা ইনস্টল করার দেখাচ্ছি আমি। হ্যাঁ, এই থিমসটা সম্পূর্ণ পিএসপি। এটা কোনো ওয়ার্ডপ্রেস না, বুঝছেন? পিএসপি নাম শুনছেন? জি স্যার। এটা পিএসপি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আরো সহজ। ওয়ার্ডপ্রেস এক ক্লিকে ইনস্টল হয়। জি স্যার। স্যার আমরা যদি wordpress.org.com থেকে থিম ডাউনলোড করি আর এখানে ইনস্টল করি সি প্যানেলে, তাহলে কি হবে? হ্যাঁ হবে, কেন হবে না, অবশ্যই হবে। এই যে এক্সট্রাক্ট হেয়ার করার পরে দেখেন, এক্সট্রাক্ট হেয়ার করে আমরা যে জায়গায় আছে ওই জায়গায় এক্সট্রাক্ট হেয়ার করব ফাইলটা। এই এক্সট্রাক্ট হেয়ার করলে দেখেন এখন এই যে এই যে it.dibabidi.com এইটা থেকে লিখবেন। দেখেন থিমসটা টোটালি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন কি বলতেছে, ডাটাবেজের সাথে কানেক্ট করতে বলতেছে। এখন শুধু একটা ডাটাবেজ ক্রিয়েট করে এটার সাথে কানেক্ট করে দিলে ওয়েবসাইটটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হয়ে গেলে তারপরে আপনারা ডেভেলপ করবেন, এটা কাস্টমাইজ করবেন। দেখেন কিভাবে ডাটাবেসটা কানেক্ট করতে হয়। ভেরি ইম্পর্টেন্ট বিষয়। প্রতিটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাদেরকে অবশ্যই ডাটাবেজে কানেক্ট করতে হবে। এইভাবে ওয়েবসাইট ইনস্টল করতে হবে। ইনস্টল করা না শিখলে বা না শিখতে পারলে ওয়েবসাইট তৈরি করতে পেরে কোনো লাভ নাই। লাভ আছে? এই জন্য ইনস্টলেশনটা আগে ভালো করে শিখতে হবে। যে একটা কম্পিউটার যদি আপনারা চালাইতে চান, হ্যাঁ, কম্পিউটারের সফটওয়্যার গুলো ইনস্টলেশনটা ভালো করে শিখতে হবে কিনা বলেন? সফটওয়্যার যদি ইনস্টলেশন না শেখেন তাহলে কি সফটওয়্যার গুলো ইউজ করতে পারবেন? না। অবশ্যই না। যখন সফটওয়্যার গুলো ইনস্টলেশন করবেন তখন কিন্তু এই যে সফটওয়্যার গুলো একটু ঘাটাঘাটি করবেন, নড়াচড়া করবেন, একটু প্র্যাকটিস করবেন, তখন কিন্তু অটোমেটিকলি এই সফটওয়্যার গুলো মানে যে ইয়াগুলো আছে, যে ফাংশন গুলো আছে, এগুলো কিন্তু গ্যাদার করতে পারবেন, তাই না? আয়ত্ত করে নিতে পারবেন, খুব ইজিলি আয়ত্ত করে নিতে পারবেন। তো একটা ওয়েবসাইটও সেম। একটা ওয়েবসাইট ইনস্টল করে যখন এইটারে কাস্টমাইজ করা শুরু করবেন, এইটা নিয়ে ঘাটাঘাটি শুরু করবেন যে এটা চেঞ্জ করব, সেটা চেঞ্জ করব, এটা পরিবর্তন করব, সেটা পরিবর্তন করব, তখন আসলে প্র্যাকটিক্যালি কাজ করলে বেশি শিখতে পারবেন, না হলে শিখতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার এটার জন্য কি নতুন ভাবে ডাটাবেস তৈরি করতে হবে, না ওই ডাটাবেজে হবে? ওই ডাটাবেজও দেয়া যাবে, নতুন করে ডাটাবেজ দিলে ভালো হয়। কারণ একটা ডাটাবেজ, একটা ওয়েবসাইটের জন্য একটা ডাটাবেজ দেয় পারফেক্ট, বেটার। আলাদা ডাটাবেজ দেয় বেটার। জি স্যার। যদি কখনো মনে হয় যে এই ওয়েবসাইটটা আপনি ট্রান্সফার করে নেবেন, যদি একটা ডাটাবেজে দুইটা ওয়েবসাইট আপনি রাখেন তাহলে সমস্যা পড়বেন না? জি স্যার। এই জন্য আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা ডাটাবেজ রাখবেন। তো এখন দেখাই দিই যে কিভাবে ডাটাবেসটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন।
উপরে আছে। এইখানে দেখেন, এই যে এখানে দেখেন একটা সেকশন আছে ডাটাবেস সেকশন, তাই না? এই ডাটাবেস সেকশনে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন, তো মাই এসকিউএল ডাটাবেস এইটাতে যাব। হ্যাঁ, এইটা থেকে ডাটাবেসটা ক্রিয়েট করব, আর ডাটাবেসটা এই যে এখানে এই পিএইচপি মাই অ্যাডমিনে এইখানে ডাটাবেসটা শো করবে, টোটাল ডাটাবেসটা এখানে শো করবে। ডাটাবেসটা ক্রিয়েট করে তারপরে দেখাইতেছি। তো এই ডাটাবেসটার নাম দিব আইটি। আপনারা যে কোনো নাম দিতে পারেন ডাটাবেজের। দেখেন এই আইটি ডাটাবেসটা অ্যাড হয়ে গেছে। এইখান থেকে একটু নিচে নামতে হবে, নিচে নামার পরে একটা ইউজার দিতে হবে। ইউজারটাও সেম দিলে দিতে পারেন, যদি মনে করেন যে ডিফারেন্ট ইউজার দিবেন কোনো সমস্যা নাই। এই যে আমি সেম নামটাই দিলাম। এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন, এই যে পাসওয়ার্ডটা জেনারেট করে নেবেন। এই পাসওয়ার্ডটা কপি করে নিয়ে অথবা এই যে এইখানে ক্লিক দিয়ে ইউজ দিস পাসওয়ার্ড, এটাতে ক্লিক দিলে এই পাসওয়ার্ডটা এখানে চলে আসবে। পাসওয়ার্ডটা সাময়িকভাবে একটু রাখতে হবে, মানে এটা অ্যাক্টিভ করার জন্য ওই পাসওয়ার্ডটা রাখতে হবে। তারপরে এই ক্রিয়েট ইউজারে ক্লিক দিতে হবে। ক্রিয়েট ইউজারে ক্লিক দিলে ইউজার নেমটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে একটু গো ব্যাকে যাইতে হবে। গো ব্যাক থেকে একদম নিচে আসবেন। নিচে এসে দেখেন, এখানে দেখেন এই যে দিবা বিডি সিও আন্ডারস্কোর আইটি, মানে যে এই ডাটাবেসটা ক্রিয়েট করা হলো, তাই তো? জি স্যার। এখন কি করবেন, এই যে এখানে দেখেন অ্যাড ইউজার টু ডাটাবেস, এইখানে এই আইটিটা এইটা সিলেক্ট করে দিতে হবে এবং ডাটাবেজও আইটিটা সিলেক্ট করে দিতে হবে। ইউজারও ডাটা আইটিটা দিতে হবে, ডাটাবেজও এই আইটিটা দিতে হবে। এটা দেওয়ার পর কি করবেন, এই অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পরে কি করবেন, এইখানে সবগুলো চিহ্ন দিয়ে দিবেন, অল্টার, ক্রিয়েট টেম্পোরারি টেবিল, ডিলিট, ইভেন্ট, ইন্ডেক্স, লক টেবিল, সিলেক্ট। হ্যাঁ, সবগুলো টোটালটাকে সিলেক্ট করে নিয়ে মেক চেঞ্জ দিবেন, কারণ নতুন করে তৈরি করতেছেন, তাই না? এটা আপডেট করার প্রয়োজন, এই জন্য মেক চেঞ্জ দিবেন। তো এখন কি করবেন, এইখান থেকে যে পাসওয়ার্ড এখানে একটা দিছেন না, ডাটাবেজে একটা পাসওয়ার্ড দিছেন, মনে আছে? এই পাসওয়ার্ডটা, হ্যাঁ পাসওয়ার্ড যে একটা জেনারেট করলেন, মনে আছে? এই পাসওয়ার্ডটা কপি করে আপনারা এই যে এইখানে পাসওয়ার্ডে এইখানে বসাই দিবেন পাসওয়ার্ডটা, ঠিক আছে? তারপরে ডাটাবেজ নেম, ইউজার নেম আর হোস্ট নেম। হোস্ট নেম কি বলতে পারবেন? কালকে বলছি, গত জি ক্লাসে স্যার, লোকাল হোস্ট। লোকাল হোস্ট। তাহলে ডাটাবেসটা কি হবে বলেন? দিবা বিডি আইটি। itdibabidi.com এই যে এইখানে দেখেন ডাটাবেসটা, ঠিক আছে? এই টোটালটা কপি করবেন। এই যে ইউজারের এখানে এটা ইউজার, আর হচ্ছে এটা হচ্ছে ডাটাবেস, সেম নাম, তাই না? যে কোনো একটা থেকে কপি করে, যে কোনো একটা জায়গা থেকে কপি করে আপনারা ডাটাবেসটা এখানে বসায় দিতে পারেন, ইউজার এন্ড পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে বসায় দেওয়ার পরে এই নেক্সটে ক্লিক দেন। ওয়েবসাইটের নামটা, হ্যাঁ এখানে ওয়েবসাইটের নামটা দিতে পারেন। ওয়েবসাইটের নাম হচ্ছে লার্নিং এন্ড আর্নিং, ঠিক আছে? একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিতে পারেন আপনারা, কোনো সমস্যা নাই। অ্যাডমিনের একটা ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এই পাসওয়ার্ড মনে না রাখলে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? দেওয়ার পরে এখানে কারেন্সি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, পরে কারেন্সি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে নেক্সটে ক্লিক দেন। দেখেন যে ওয়েবসাইটটা হয়ে গেছে, একবারে কমপ্লিট একটা ওয়েবসাইট হয়ে গেছে। ইনস্টলে ক্লিক দিলে 2-3 মিনিট সময় নেবে, যদি সব ইনফরমেশন ঠিক থাকে 2-3 মিনিট সময় নেয়। এখন এই যে হোম পেজে ক্লিক দেন, দেখেন যে কমপ্লিট ওয়েবসাইটটা
কমপ্লিট একটা কম সময়ে একটা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করতে পারলেন। দেখুন এভাবে কম সময়ে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। প্রফেশনাল ওয়েবসাইট। আর অন্য কোনো থিমস দিয়ে করলে হয়তো আমরা অন্য কিছু শিখতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক আগে থিম, যেটা শিখি। অনেক থিমস আছে, আপনাদেরকে দেয়া হবে। যারা ভালো পারফরমেন্স করবে তাদের জন্য আরো ভালো থিমস আছে। আমার কাছে প্রিমিয়াম অনেক থিমস আছে, হ্যাঁ, যারা কাজে লাগাইতে পারবেন এই থিমস গুলো তাদেরকে দিব। আরে থিমস আচ্ছা, গুলো কি ধন্যবাদ। কিনে নিতে হয়? থিমস তো কিনতে হয়, কিন্তু আপনাদেরকে কেনা লাগবে না, আমি ফ্রি দিয়ে দেবো, লাইসেন্স সহ দিয়ে দেবো। আর স্যার ধন্যবাদ। আমরা যখন মানে প্রথম অবস্থায় এই divavid.com থেকে আমরা ওয়েবসাইট তৈরি করতে যাব, তখন তো আমাদের মানে শেখার ক্ষেত্রে তো এর ভিতরে প্রবেশ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিনে শিখবো না কিভাবে এটা মানে ক্রিয়েট করতে পারবো প্রথম অবস্থায়? এখন প্রথম অবস্থায় আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো আছে, যেমন এই যে দিবা বিডি আছে, তারপরে আরো অসংখ্য ওয়েবসাইট আছে আমার, হ্যাঁ, এগুলো দিয়ে প্র্যাকটিস করেন, ফ্রি ব্লগ সাইট দিয়ে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপনাদের যখন ইয়েটা তো, ওরা যে পাসওয়ার্ড চাচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে পাসওয়ার্ডটা, ওইখানে তো পাসওয়ার্ড দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে পাসওয়ার্ড দিয়ে দেই নাই সবাইকে, অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়ে দেই নাই? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার, ওইটা দিয়ে কাজ এবিসিডি। হবে। হ্যাঁ, এবিসিডি দিয়ে দেইনি, ওইটা দিয়ে প্র্যাকটিস করবেন। ওকে স্যার। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইন। হ্যাঁ, এই এই বিষয়টা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আয়ত্ত করতে পারবে। এটা যদি কেউ বলে স্যার আমি হচ্ছে এই মানে 1 বছর থেকে কাজ করতেছি, আমি একে টোটালি সব কাজ পারি, তাহলে এটা ভুল হবে তার। এটা শেষ নেই। প্রোগ্রাম ভাষা শেখার কখনো শেষ থাকে না। আমরা যে স্যার। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা কি পূর্ণাঙ্গ বাংলা ভাষায় কথা বলতে পারি? না স্যার। এই ভাষাটাই আমরা আরো আমাদের জানার আছে, অনেক কিছু শেখার আছে, এই বাংলা ভাষায় আমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে। তো সেটাই চিন্তা করেন যে একটা ওয়েবসাইট তো হচ্ছে আমরা যে কোনো একটা প্রোগ্রাম দিয়ে তৈরি করি, মানে ওয়েবসাইটটা তৈরি করা হয়, তাই না? জি স্যার। এই প্রোগ্রামটা শিখতে গেলে অনেক সময় লাগবে, আর হচ্ছে এই প্রোগ্রাম অনেক ধরনের, মানে অনেক ব্যাপক সময় দিয়ে এই প্রোগ্রাম গুলো আয়ত্ত করতে হয়, মানে শেখার শেষ নাই আর কি। স্যার। এটাই বলতেছি। কেউ হ্যালো যদি, স্যার, জি বলুন। আর ই কমার্সের এই টেমপ্লেটটা হোয়াটসঅ্যাপে দিলে ভালো হতো। এই ই কমার্সের টেমপ্লেটটা হোয়াটসঅ্যাপে দিব, তাই তো? জি জি। ঠিক আছে, ধন্যবাদ। কি নাম আপনার? সেকেন্ড। সেকেন্দার আলী না? ঠিক আছে, ধন্যবাদ, দিয়ে দেবো। আমি হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের লিংক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। জি স্যার। কে কে হ্যালো বলো। স্যার। জি বলুন। স্যার, যদি কেউ নিজে ওয়েবসাইটটা ক্রিয়েট করে মানে নিজে তৈরি করে কি এইভাবে কি এখানে ইনস্টল করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবে, কেন নয়। এই এইটাকে ভিডিও ওপেন করবেন না, হ্যাঁ। ব্লগ সাইট কে কে তৈরি করছেন? স্যার স্যার আমি আমি করছি। করছি। হ্যাঁ, করছি স্যার। একটু আমি করছি স্যার। একটু লিংক গুলো দেন তো দেখি। ফাইবারে কাজ স্যার করছেন, আপওয়ার্কে কাজ করছেন, বা freelancer.com এ কাজ করছেন, বা অন্য কোনো ওয়েবসাইটে কাজ করছেন, হ্যাঁ, এরকম কেউ আছেন? জি স্যার স্যার। আমার অ্যাকাউন্ট আছে বাট কাজ করা হয় নাই। কোথায় কাজ করছেন, কোন মার্কেট প্লেসে কাজ করছেন? স্যার আমি ফাইবারে কাজ করছি। স্যার ফাইবারে অ্যাকাউন্ট আছে স্যার, কিন্তু কাজ করা হয় নাই। আর কে কাজ করছে? অ্যাকাউন্ট আমার আছে ওডেক্সে আছে স্যার। কোথায় কোথায়? আগে যখন নাম ছিল স্যার ওডেক্স, এখন তো আপওয়ার্ক হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে মাঝখানে কিছুদিন বেশ বেশ জি স্যার, বেশ কয়েকটা প্রজেক্ট করা ছিল স্যার ওখান থেকে,
কিন্তু ইনঅ্যাক্টিভ ছিলাম প্রায় 2 বছরের মতো, পরবর্তীতে দেখতেছি ওরা অ্যাকাউন্টটা ইয়ে করে দিয়েছে স্যার, সাসপেন্ড করে দিছে? টেম্পোরারি সাসপেন্ড করে রাখছে স্যার। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রাসেল হোসাইন। রাসেল হোসেন, ঠিক আছে। আর কেউ কোনো মার্কেট প্লেসে কাজ করছেন? জি স্যার, আমি ফাইবারে কাজ করছি গ্রাফিক ডিজাইনের উপর। আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করুন, বাকি সবাই শুনুক। হ্যাঁ জি স্যার, এখনই করবো কি? হ্যাঁ হ্যাঁ, এখনই শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। আমি 2018 সালে অ্যাকাউন্ট করছি, করে সেখানে গ্রাফিক ডিজাইন ফটো এডিটিং কাজ করতাম। সেখান থেকে প্রায় লেভেল 1 সেলার হয়েছি। এরপরে কাজ গ্রাফিক ডিজাইনে ভালো লাগে না, ওয়েবসাইট ডেভেলপ বিষয়টা একটু ভালো লাগে, এই বিষয়ে ডেভেলপ করার মানে জন্য আমি এখানে জয়েন ওয়েবসাইট করছি। ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ব্যাপক কাজ ওখানে দেখছেন কিনা বলেন? হ্যাঁ প্রচুর কাজ অবশ্যই। দেখছেন কিনা? আহ, এটাতে আমি যখন গ্রাফিক ডিজাইন কাজ করছি সেক্ষেত্রে অনেক কম প্রাইসে কাজ করতে হ্যাঁ হয়েছে। আর যখন আমি ওয়েব ডেভেলপে ক্যাটাগরিগুলো দেখছি, সেখানে অনেক হাই হাই প্রাইজে কাজগুলো আছে, সেখানে অনেক দামি দামি কাজ পাওয়া যায় আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই যে আপনার নাম জানি কি? আবু বকর সিদ্দিক। আবু বক্কর সিদ্দিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি হচ্ছে আপনার এই যে অভিজ্ঞতাটা শেয়ার করলেন, হ্যাঁ, অনেকে জানতে পারলো এই বিষয়টা। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আর কেউ কোনো মার্কেট প্লেসে কাজ করছেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। স্যার মার্কেট প্লেসে কাজ করতে গেলে কতটুকু অভিজ্ঞতা দরকার হয় মার্কেট যদি প্লেসে, জানাতেন ভালো হ্যাঁ লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করতে গেলে মূলত যে কোনো একটা বিষয়ের উপর ফুলফিল অভিজ্ঞতা থাকতে হয়, এক্সপিরিয়েন্স মোটামুটি ফুলফিল থাকতে হবে, অল এক্সপার্ট থাকতে হবে, তাহলে হচ্ছে যে কোনো ধরনের কাজে বিট করা যায়। আর দেখা যাচ্ছে যে কেউ একজন একটু একটু কাজ শিখে মার্কেট প্লেসে সে ইয়ে করছে, বিট করছে, সে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবে না, না ক্লায়েন্ট সন্তুষ্ট হবে, না সে আর্নিংটা ভালো করতে পারবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু হোস্ট করে দিবেন। আর স্যার আপনি কি ফেসবুক এলডিপি নওগাঁতে অ্যাড হয়েছেন? ফেসবুকে হ্যাঁ হ্যাঁ, পেজে হ্যাঁ পেজে আছি, অ্যাড আছি। জি একটু তাহলে একটু ট্রাই করে দেখেন তো স্যার লাইভটা হচ্ছে কিনা। ঠিক আছে স্যার, দেখতেছি স্যার। আমি যদি আপনাদেরকে থিমসটা দিয়ে দেই তাহলে আপনারা এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন কিনা বলেন? ইনশাল্লাহ কে কে পারবেন বলেন? পারবো স্যার। কে কে পারবেন শুনি একটু। পারবো স্যার, কিন্তু আমার তো ডিনেম নেই স্যার। সবকিছু যদি দিয়ে দেই, ডোমেইন, হোস্টিং আর হচ্ছে এই টেমপ্লেটটা যদি দিয়ে দেই তাহলে পারবেন? জি স্যার, তাহলে পারবো স্যার। তাহলে জি স্যার, পারবো তাও স্যার। চেষ্টা করে দেখে দেবে স্যার। স্যার ইনশাআল্লাহ চেষ্টা পারবো করব। স্যার ইনশাআল্লাহ। চেষ্টা কি, না পারলে বলেন তাহলে আবার দেখা দিই। পারবো স্যার, কোনো প্রবলেম হবে না। স্যার আরেকবার তাহলে দেখায় দেন ভালো। আরেকবার স্যার দেখাই দেন। ডোমেইন থিম সব যদি দেওয়া হয় তাহলে সমস্যা হবে না স্যার। থ্যাংক ইউ। আর কে পারবেন? পারবো স্যার। আর কে পারবেন? পারবো পারবো স্যার। স্যার, আরেকবার দেখাই দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর কে পারবেন? স্যার আপনারা আরেকবার দেখা দিলে পারবেন ইনশাআল্লাহ। আরেকবার দেখাই দিব। আপনারা চুপচাপ থাকেন কেন? বলবেন যে স্যার, প্রশ্ন করবেন স্যারকে। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন না? কষ্ট লাগে প্রশ্ন করতে? না স্যার। স্যার কষ্ট লাগবে কেন? তাই তো দেখতেছি। আর বিষয়ে প্রশ্ন করতে কিছু কষ্ট স্যার। মানে শিখতে গেলে আসলে মানে শিখতে গেলে বলতে হবে যে স্যার আমার এটা 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 প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে, সেটা প্রবলেম হচ্ছে, বুঝতেছি না।
বলতে হবে, না হলে তো আসলে আমি বুঝবো না যে আপনারা কি বুঝতেছেন না বুঝতেছেন। এটা তো আমাকে জানাইতে হবে যে স্যার এইভাবে না, ওইভাবে হলে আরো ভালো হইতো, এইটা আরেকবার বুঝাই দিলে ভালো হইতো, আরো 2বার বুঝাই দিলে ভালো হইতো, তাহলে না সুবিধা হয় বিষয়টা। তবে আমি জানি আপনারা প্রত্যেকে মেধাবী, প্রত্যেকেই শিখতে পারবেন, আপনাদের ধৈর্য আছে, শেখার আগ্রহ আছে, এটা আমি জানি। আপনাদের ব্যাপক আগ্রহ আছে, এই জন্য আর কি শিখতে পারবেন। দেখুন তো লাইভে ফেসবুকে লাইভে। স্যার আমি আপনাকে একটা দিছি স্যার, আপনি তো নওগাঁ পেজে আছেন তাই না? স্যার হ্যাঁ স্যার, এলটিপি নওগাঁতে স্যার। স্যার দেখতেছি স্যার, নেট একটু ছোট তো। হ্যাঁ হ্যাঁ দেখি আমি এখান থেকে। জি স্যার আছেন স্যার। তা আমি হোস্ট করে দিই আপনাকে, আপনি একটু লাইভ দেন, আমি দেখে চলে যাচ্ছি। হোস্ট দিছি স্যার, আপনি একটু লাইভ দেন স্যার। ঠিক আছে স্যার। ইরর দেখায় কেন জানি স্যার। স্যার ওই ইররের ওখানে যান স্যার। ইরর এখানে যাবো, এই যে ইররের এখানে আছে। এখানে আপনার হোস্টিংটা কেটে এটা লগ আউট করে আমার এই যে আমি একটা আইডি পাসওয়ার্ড পাঠাইছি হোয়াটসঅ্যাপে, ওই জুম আইডিতে ঢুকে যান। মানে ওই এইটা দিয়ে ঢুকবো না, জয়েন মিটিং দিয়ে না ঢুকবো? না না, আপনার ছবিতে ক্লিক করেন, ছবিতে ক্লিক করে লগ আউট করে ফেলেন। হ্যাঁ, লগ আউট করে এখন এখানে আইডি পাসওয়ার্ড চাবে, ওইটা আমি একটা আইডি পাসওয়ার্ড দিছি জন্য সাইন ইন দেন। হ্যাঁ স্যার, এখানে একটু বসাই দিবেন, এটা বসাইলেই এটা এনাবেল হয়ে যাবে। টেস্ট করে দিতে পারেন স্যার হোয়াটসঅ্যাপ থেকে। সমস্যা নাই। মাইক্রোফোনটা অন রাখবেন সবাই। জি স্যার, এখন হয়ে গেছে স্যার। এখন স্যার সেভ করে রাখেন স্যার, এটা পরে আপনি কাজে লাগবে। আপনি স্যার হচ্ছে এখন ওই জুমে গিয়ে স্যার ফেসবুক লাইভ দিলেই এখন নিয়ে নেবেন। জুমে গিয়ে স্যার বোধহয় স্ক্রিন অফ করলে বোধহয় ওই অপশনটা আসবে। দেখে যায় আসে কিনা। আচ্ছা আচ্ছা, এই স্যার চলে আসছে। নিচেরটা স্যার। আমার এখানে অনেক পেজ তো, সমস্যা। স্ক্রল করলে যাচ্ছে না স্যার? না যাচ্ছে না।
ইনস্টল করলে তো যাওয়া পারবেন। একটা কাজ করেন স্যার, তাহলে আপনি এখান থেকে টপে নিয়ে আসেন পেজটাকে, আপনার এলডিপি নওগাঁ পেজটাকে সি ফার্স্টে রেখে দেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা ফার্স্টে আমার টাইমলাইনে শেয়ার করে দিই। না 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 না, হবে না। পেজে দিতে হবে? আপনি হ্যাঁ একটু হ্যাঁ পেজে দেন আজকে, আমি কালকে মানে পরে থেকে আমি এটা নিজেই করব। আমি এইটা সামনে নিয়ে আসবো ওই পেজটা। আচ্ছা স্যার, ঠিক আছে, আমাকে হোস্ট করে দেন। আপনি বুঝতে পারছেন তো না স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কোনো ঠিক সমস্যা আছে নাই। ঠিক আছে ঠিক আছে। আর আপওয়ার্কে একবার অ্যাকাউন্ট সাসপেন্ড খাইলে ওই ডিটেলস দিয়ে কি আর অ্যাকাউন্ট করা সম্ভব স্যার ওখানে? সাসপেন্স হয়ে গেলে এটা মানে অন্য আইডি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে ভালো হয়। এটা দিবে না, ওই ওই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। স্যার ইমেল চেঞ্জ করব, কিন্তু অন্যান্য ডকুমেন্ট হয়তো মানে অন্য ডকুমেন্ট অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। শুধু ইমেল চেঞ্জ করে আমি আমার নিজের নামে আবার করতে পারবো কি স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, আপনার নিজের নামে করতে পারবেন, ইমেলটা চেঞ্জ আমার পেওনার কার্ডটাও স্যার ওডেক্স এর মানে ওদের কাছ থেকে নেওয়া, মানে কার্ডেও মানে রেফার করা ওডেক্স থেকে পাওয়া ওঠে স্যার পেওনার কার্ডটা। পাইনোটা ওইখান থেকে রেফারেন্স দিবেন ওই অ্যাকাউন্টে। মানে স্যার প্রথম যখন ওখানে আমার আর্নিংটা হয়েছিল, উইথড্রতে যাওয়ার পর ওরা বলেছিল যে আমার পেওনার অ্যাকাউন্ট আছে কিনা, তো আমার ছিল না তখন, যার কারণে মানে ওখান থেকে ক্রিয়েট ওয়ান করেছিলাম, এখন মানে রেফার করেছিল আমাকে। তো ওই পেওনার কার্ড একটা যেটা ছিল স্যার ওইটা ইয়ে হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, নতুন আরেকটা কার্ড এসেছে আমার গত মাসে, কিন্তু ওইটাতেও দেখছি আবার পাওয়ারেড বাই ওডেক্স লেখা আছে স্যার। ওইটা মানে ওডেক্স এর ওদের কাছ থেকে যে প্রথম আমি করে নিয়েছিলাম, মানে এই ডিটেলস গুলো আছে। আমি চিন্তা করতেছি এখন যদি আবার, যেহেতু আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, নতুন আবার যদি করতে যায় আর পেমেন্ট নিতে যায় আবার ওই কার্ড দিলে তো হয়তো ওরা ধরে ফেলবে স্যার। না না, ধরবে না, কোনো সমস্যা হবে না, কারণ আপনি যদি নতুন করে প্রয়োজন হলে নতুন করে আরেকটা পাইওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিন্তু ওই জিমেলটা দিয়ে, যে জিমেলটা দিয়ে আপনি এই আপওয়ার্কে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, ওই সেম জিমেলটা দিয়ে আপনি নতুন করে একটা পাইওনিয়ার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অথবা আমার পায়োনিয়ারের জিমেলটা তো চেঞ্জ করে নিলেও হয় নাকি স্যার ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নতুন যেটা থেকে আপওয়ার্ক করব, আমার পায়োনিয়ারে জিমেলটা জাস্ট চেঞ্জ করে দিলাম ওখানে। সেটাই তো বলছি, এটা করলেও হবে। আপনি নতুন করে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই জিমেলটা দিয়ে একটা পাইওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো যাদের বুঝতে একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ দুই একজন হয়তো বুঝে নাই, তাদের জন্য আবার এটা রিপিট করতেছি। তো যখন সি প্যানেলে তো লগ ইন করাটা সবাই বুঝতে পারছেন তাই না? সি প্যানেলে লগ ইন করার জন্য এখানে যে জি জি বলুন। জি বলুন, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। কেউ কোনো প্রশ্ন করবেন বা কিছু জানতে চাচ্ছেন? আরেকবার দেখাই দিতে চাইলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখাই তো দিতে চাচ্ছি, সেটাই তো। এই জন্য যে ডোমেইন থেকে আপনাদের যে ডোমেইনের নামে হোস্টিংটা কিনছেন, হ্যাঁ ডোমেইন কেনার সময় কিন্তু একটা হোস্টিং এর নাম দিতে হয়,
মানে সরি, হোস্টিং কেনার সময় একটা ডোমেইনের নাম দিতে হয় এখানে রেফারেন্স হিসাবে। হ্যাঁ, তো এই যে এইখানে যে আমরা যেটার কাজ করতেছি, যে ডোমেইনটার কাজ করতেছি, এর আন্ডারে একটা হোস্টিং আছে, তাই না? এই হোস্টিংটাতে যাওয়ার জন্য লিখতে হবে কি দিবাবিডি, ডোমেইনটার নাম কি dibaBD.com, তাই না? স্ল্যাশ দিয়ে লিখতে হবে cpanel। এই যে cpanel দেওয়ার পরে এইখানে কি কি আসবে, ইউজার আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করব। লগইন করলে কি আসবে, লগইন করলে এই প্যানেলটা আসবে, এই প্যানেলটা আসবে, এই প্যানেলটা লগইন হয়ে গেলে এই প্যানেলটা আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা কি করছি, সাবডোমেইন ক্রিয়েট করছি। কি নামে সাবডোমেইনটা ক্রিয়েট করছি? আইটি নামে, তাই না? আইটি নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করে আমরা আইটি নামে একটা it.com, এই যে it.com dibaBD.com, তো আমরা এই নাম আর ব্যবহার করব না, আমরা অন্য একটা নাম ব্যবহার করব। সাউন্ডটা মিউট করে দেন। এখন যদি আপনাদের নতুন করে, জি জি বলুন। হ্যালো স্যার। জি বলুন। স্যার কালকে যে পাসওয়ার্ড দিছিলেন ওইটা দিয়ে কি লগইন করব? না না, এটাতে তো ওইটা দিয়ে লগইন করতে পারবেন না। এটাতে তো আপনাদেরকে পাসওয়ার্ড এখনো ইউজার রুলসটা ক্রিয়েট করে দিই নাই। গতকাল একটা ছিল অ্যাডমিনের, ওইটা এটা সি প্যানেলে। এটা তো নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, তাই না? এটা তো পাসওয়ার্ড আপনাদেরকে দিই নাই, এটা পাসওয়ার্ড অন্য পাসওয়ার্ড। আমি যখন আপনাদেরকে পাসওয়ার্ড দিব তখন আপনারা এটাতে লগইন করতে পারবেন। দিয়ে দেবো আমি এটার পাসওয়ার্ড আপনাদেরকে, আগে দেখাই দিই তারপরে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন নতুন করে যদি একটা ডোমেইন ক্রিয়েট করতে চান, এই জন্য এই যে এখানে দেখেন কি লেখা, সাবডোমেইন, এই সাবডোমেইনে আসতে হবে। এই সাবডোমেইনে যাওয়ার পরে কি নাম দিবেন বলেন? সাবডোমেইনের LEDP দিয়ে ক্রিয়েট দেই। LEDP দিয়ে ক্রিয়েট দেওয়ার পরে, হ্যাঁ, LEDP.dibaBD.com, হ্যাঁ, এটা দেওয়ার পরে আপনারা যে গো ব্যাকে যাবেন, মানে এই নামে একটা ডোমেইন ক্রিয়েট হয়ে গেল। এই দেখেন, এই যে লিস্টে দেখেন, এই যে LEDP.dibaBD.com এই নামে একটা ডোমেইন ক্রিয়েট হয়ে গেল। এখন এই জায়গা ক্লিক দেন, দিয়ে দেখেন যে এখানে চলে আসছে। এই যে এখানে দেখতে পারেন আপনারা, এই যে এখানে সার্চ বক্সে দেখতে পারেন LEDP ডট, যে ডোমেইনটা আছে এই নামটা দিতে হবে dibaBD.com, এটা সার্চ দেন। দেখেন এই যে এই ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? বুঝতেছেন বিষয়টা? জি স্যার। জি স্যার। এভাবে আপনারা একটা করে সাবডোমেইন ক্রিয়েট করবেন। এই সাবডোমেইনে এখন যদি আপনারা মনে করেন যে একটা ওয়েবসাইট ইনস্টল করবেন, তো আমি হচ্ছে আপনাদেরকে এতক্ষণ যে ওয়েবসাইটটা ইনস্টল করা দেখালাম, এটা একটা CMS ইনস্টল করা দেখালাম, তাই না? সেম ওয়েবসাইট একটা ইনস্টল করে দেখাই, তারপরে যদি আরো বলেন যে স্যার অন্য ওয়েবসাইট ইনস্টল করে দেখান, তাও দেখাচ্ছি। তারপরে যদি বলেন যে স্যার আরো ডিফারেন্ট ওয়েবসাইট তৈরি করে দেখান, তাও দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। যদি বলেন যে স্যার আরো শর্টকাটে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারবো, তাও দেখাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? জি স্যার। সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনারা। হ্যাঁ, শুধু নিয়মিত ক্লাস করতে হবে, মনোযোগ থাকতে হবে, আর না বুঝতে পারলে স্যারকে জিজ্ঞেস করতে হবে, এটা বুঝি না, এটা বুঝায় দেন। ঠিক আছে? তাহলে পারবেন। তো এখন সি প্যানেলের ফাইল ম্যানেজারে যাইতে হবে। এই যে ফাইল ম্যানেজার, ঠিক আছে? ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখবেন যে কোথায় আপনাদের LEDP ডোমেইনটা আছে। এখান থেকে public_html এখানে যাবেন। ঠিক আছে? এখান থেকে
এই যে দেখেন LEDP নামে একটা ফোল্ডার হয়ে গেছে, তাই না? এর আগে একটা ডোমেইন ক্রিয়েট করছেন আইটি, এখন দিবাবিডির আন্ডারে আরেকটা ডোমেইন ক্রিয়েট করা হলো, সেটা হচ্ছে LEDP, তাই না? এখন আমরা কাজ করব LEDP, এটাতে কাজ করব। তো এইটা ওপেন করার পরে এখানে আপলোডে ক্লিক দেন। আপলোডে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ফাইলটারে নিয়ে আসেন। এইখানে আছে ফাইলটা। এই ফাইলটা আমার এই ফাইলটা আমি ইনস্টল করছি। এইটা, তো এই ফাইলটা সিলেক্ট করার সাথে সাথে এটা আপলোড হওয়া শুরু হয়ে যাচ্ছে। কিন্তু স্যার আমরা ফাইলটা কোথায় পাবো? আপনি কি ফাইলটাও দিয়ে দিবেন আমাদের? হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো, কেন নয়। এই যে আপনারা যে ফাইলগুলো তৈরি করতেছেন, এই যে HTML, PHP, CSS কাজ করতেছেন না আপনারা? জি স্যার। এইগুলো যখন জিপ করবেন একটা ফাইল হয়ে যাবে। এই ফাইলগুলো এরকম করে আপলোড করতে হবে। স্যার, জি বলুন। আপনি যেটা আপলোড করতেছেন এটা হচ্ছে ওই টেমপ্লেট না? হ্যাঁ, টেমপ্লেট। এখন এইখানে কি করতে হবে? একটু গো ব্যাকে যাইতে হবে। গেলে এই যে দেখেন এই যে টেমপ্লেটটা এখানে আপলোড হয়েছে। হ্যাঁ, এটাকে কি করব? এখন এক্সট্রাক্ট হেয়ার করব। এক্সট্রাক্ট করলেই এখানে ক্লোজ করে দিলেই এর কাজ শেষ। এখন দেখেন এই যে led.dibabidi.com যে ডোমেইনটা ক্রিয়েট করা হয়েছে, হ্যাঁ, যে ডোমেইনটা ক্রিয়েট করলাম আমরা, এই ডোমেইনের এখানে রিলোড দেন। দেখেন টোটাল ওয়েবসাইটটা দেখেন চলে আসতেছে। এই দেখেন যে ওয়েবসাইটটা চলে আসতেছে। এখন এই ওয়েবসাইটটা এরকম অবস্থা আসতেছে। এই ওয়েবসাইটে কি করতে হবে এখন? কে বলতে পারবেন? ডাটাবেস কানেক্ট করতে হবে। এখন ডাটাবেসটা এখানে কানেক্ট করে দিতে হবে। ডাটাবেস কানেক্ট করার জন্য এই নেক্সটে ক্লিক দিতে হবে। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে বলতেছে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট নেম। তো এগুলো ক্রিয়েট করার জন্য আবার সি প্যানেলের মধ্যে যাইতে হবে। এই সি প্যানেল থেকে আপনারা দেখবেন যে ডাটাবেস সেকশনটা কোথায় আছে। এইটা হচ্ছে ফাইল সেকশন, এটা হচ্ছে ব্যাকআপ সেকশন, এটা হচ্ছে বিলিং সাপোর্ট সেকশন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ডাটাবেস সেকশন। এই ডাটাবেস সেকশন থেকে মাই এসকিউএল ডাটাবেস এখানে যাইতে হবে। এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেন। এখন এটা ডাটাবেস দিব LEDP, ডাটাবেসের নাম, ঠিক আছে? ডাটাবেসের নাম দেওয়ার পরে আপনারা এই যে এখানে এসে ইউজারের নেমটা দিবেন LEDP। এটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড এই যে এখান থেকে জেনারেট করতে পারেন। আপনারা চাইলে একটা পাসওয়ার্ড এরকম করে দিতে পারেন, ঠিক আছে? টাইপ করে দিতে পারেন। যদি মনে করেন যে পাসওয়ার্ড টাইপ করে দিবেন না, এখানে পাসওয়ার্ড জেনারেটর এখানে ক্লিক দিবেন, তাহলে অটোমেটিকলি এখানে পাসওয়ার্ড জেনারেট হবে। এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে আই হ্যাভ কপি দিস পাসওয়ার্ড ইন সেভ প্লেস, এখানে ইউজে ক্লিক দিলে এই পাসওয়ার্ডটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আসলে কি করবেন, নতুন একটা ট্যাব নেওয়ার পরে পাসওয়ার্ডটা এখানে রেখে দিবেন, ঠিক আছে? রেখে দেওয়ার পরে আবার এই যে এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে এই ক্রিয়েটে ক্লিক দিবেন। এই ক্রিয়েট ইউজারে ক্লিক দিবেন। যখন আপনাদের ইউজার পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে তখন গো ব্যাকে যাইতে হবে। গো ব্যাকে আসার পরে একদম নিচে এসে দেখেন যে আপনাদের LEDP নামে ইউজার পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়েছে কিনা, ডাটাবেসটা ইউজারটা ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন ক্রিয়েট হয়েছে, LEDP নামে এটা ক্রিয়েট হয়েছে। এখন কি করবেন, একটু উপরে উঠতে হবে, এটা ডাটাবেসের সাথে অ্যাড করতে হবে। ইউজারটা ডাটাবেসের সাথে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হবে? এইখানে এসে এইখানে চেনাই দিতে হবে divaBD co
_LEDP এটাতে ক্লিক দিবেন, প্লাস হচ্ছে এটাতে আবার সেম এই নামে ক্লিক দিবেন, দেওয়ার পরে অ্যাডে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে অলে ক্লিক দিবেন। অলে ক্লিক দেওয়ার পরে আপনারা মেক চেঞ্জ করবেন। মেক চেঞ্জ করলে টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনারা ইউজার নেম এবং ডাটাবেজ নেমটা কপি করবেন। কপি করার পর কোথায় দিবেন? এই যে এখানে ডাটাবেজের নামটা এখানে দিবেন, ইউজারের নামটা এখানে দিবেন। পাসওয়ার্ডটা কোথায় পাবেন বলেন? যে নিউ ট্যাবে একটা ইয়া করা হলো এটা ওখান থেকে না জেনারেট স্যার? করলাম। যে পাসওয়ার্ডটা জেনারেট করলেন বা যে পাসওয়ার্ডটা জেনারেট করা হলো, এই পাসওয়ার্ডটা কপি করে এই জায়গায় বসাই দিবেন, ঠিক আছে? এখন হোস্ট নেমটা কি হবে? লোকাল হোস্ট। লোকাল হোস্ট। লোকাল হোস্ট। লোকাল হোস্ট। হোস্ট বোঝেন? হোস্ট বলতে এই হোস্ট বলতে হোস্টিংটাকে বোঝায়। ওয়েবসাইটের যে হোস্টিংটা আছে, হ্যাঁ, এইটাকে বোঝাচ্ছে। তো এটা লোকাল হোস্ট, যেহেতু আমাদের এই সার্ভারে লগইন করাই আছে, তো এই স্থানীয় হোস্ট, ঠিক আছে, মানে লোকাল হোস্ট। লোকাল হোস্ট দিবেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন যে হোস্টিং এর একটা ইয়ে আছে, হোস্টের একটা ইউআরএল আছে, ওটাও দিতে পারেন, কিন্তু আপনারা লোকাল হোস্ট দিবেন সবসময়। স্যার এখানে কি যে কোনো কিছু নাম দেওয়া যাবে না নাকি লোকাল হোস্টে দেওয়া লাগবে? লোকাল হোস্ট দিবেন, লোকাল হোস্ট জি স্যার। দিয়ে নেক্সট ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে ওয়েবসাইটের নামটা দিতে পারেন, পরেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, কিন্তু এই জিনিসটা ঠিকঠাক দিতে হবে। এইখানে যে অ্যাডমিন, মানে অ্যাডমিনের যে ইমেলটা দিবেন, ঠিক আছে, এটা ঠিকঠাক দিবেন, ঠিক আছে? এটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, মাস্ট বি মনে রাখতে হবে। এই পাসওয়ার্ডটা প্রথমে মনে রাখতে হবে, না হলে সাইটটা ডেভেলপই করতে পারবেন না। স্যার বলুন। স্যার, এই যে লগইন পাসওয়ার্ড, এটা কি স্যার ইমেলের যে পাসওয়ার্ডটা সেটা দিতে হবে নাকি স্যার নতুন একটা পাসওয়ার্ড? না না, নতুন পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড না, ওয়েবসাইটের জন্য পাসওয়ার্ড। ওয়েবসাইটের জন্য আপনারা যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন। সুন্দর কোশ্চেন। ওয়েবসাইটের জন্য আপনারা যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। সেটা হতে পারে এবিসি, হতে পারে এবিসিডি, যেটাই হোক, ঠিক আছে? জি স্যার, ওটা স্যার কনফার্ম হইলাম। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট, তারপরে এখান থেকে নেক্সটে যাইতে হবে। নেক্সটে যাওয়ার পরে ইনস্টল সুপার শপে ক্লিক দিবেন। এই ইনস্টল সুপার শপে ক্লিক দিলে আপনার দেখেন এই যে এরকম একটা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এই ledp.dibabidi.com এই নামে দেখেন যে একটা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। কি পারবেন এরকম ওয়েবসাইট তৈরি করতে? জি স্যার পারবো। এটা কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যদি একটু কাস্টমাইজ করেন, ইভেলি আছে না, ইভেলি নাম শুনছেন? জি স্যার শুনছি। এরকম করতে পারবেন। জি স্যার। আর হচ্ছে এখানে দেখেন একটা বিষয়, দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে কি লেখা দেখাচ্ছে স্ক্রিনে দেখেন। HTTPS করা নাই স্যার। এইটা নট সিকিউর দেখার কারণ হচ্ছে HTTPS করা নাই, মানে SSL টা দেয়া নাই, SSL সার্টিফিকেটটা। হ্যাঁ, এটা প্রথমেই বলছি, SSL এর কথা বলছি প্রথমেই, তাই না? এই যে যেমন এই যে আপনারা ফেসবুকে ঢোকেন বা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন, ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট, এটা ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট। মনে করেন না যে ফেসবুকটা একটা মনে করেন যে অন্য একটা কিছু, হ্যাঁ, আমরি কিছু না, এটা ওয়েবসাইট। এটা কি হয়েছে, এটাতে বেশি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বিধায় এটা একটা ফেমাস হয়েছে। এরকম একটা ফেসবুকের মতো একটা ওয়েবসাইট তৈরি করা খুব একটা টাফ না। যখন আপনারা ফুলফিল কাজ শিখবেন তখন বুঝতে পারবেন যে এরকম ফেসবুকের মতো একটা ওয়েবসাইট তৈরি করা খুব বেশি একটা টাফ না। হ্যাঁ, একটু সময় দিয়ে কাজ করলে তৈরি করা কোনো ম্যাটার না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এরকম করে দাঁড় করানো অনেক টাফ আছে। মানে এইখানে যেমন যত ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আপনার ওয়েবসাইটে অত ইউজার ক্রিয়েট নাও করতে পারে। একটা নতুন একটা যেমন দারাজ আছে, ইভেলি আছে,
এদের ওয়েবসাইটে যেমন মানুষের একটা বিশ্বাস আছে বা হচ্ছে অনেকদিন থেকে লেনদেন করে। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন প্রফেশনাল মানে সেই মানের, হ্যাঁ, কিন্তু আপনার ওয়েবসাইটটাতে কিনতে গেলেও একটু চিন্তা করবে কিনা যে এটা নতুন, যেহেতু এটা তো এটাতে কিনে স্বাভাবিক, এইরকম। পাবলিশ হতে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, পাবলিশ প্রথম অবস্থায় পেইড অন ডেলিভারি করতে হবে স্যার, তাহলে হবে। ক্যাশ অন ডেলিভারি, তাই না? জি স্যার, জি স্যার। প্রত্যেকের ব্লগ সাইটটা আমার একটু পাঠায় দিবেন, উপরে নামটা, নিজের নামটা উপরে দিবেন, ঠিক আছে? মেসেজে যখন ব্লগ সাইটের লিংকটা দিবেন উপরে নিজের নামটা দিবেন, দিয়ে একটু ব্লগ সাইটের নামটা একটু পাঠায় দেন তো দেখি কে কে পাইছেন, একটু দেখতে চাই। এরকম ওয়েবসাইট বানাইতে পারবেন তো প্রত্যেকে, তাই না? সমস্যা আছে স্যার কারো? পারবো। জি কে স্যার। কে না স্যার, পারবেন? সমস্যা নাই। কে কে পারবেন একটু নাম বলেন। স্যার মোহাম্মদ সজল আলী পারবো। ধন্যবাদ। মোহাম্মদ আবু বকর পারবো স্যার। প্রান্ত স্যার কুমার। মোহাম্মদ সাকিরুল ইসলাম, চেষ্টা করবো স্যার, হয়ে যাবে আশা করি। পারবো স্যার। আর কে পারবেন? শাহিদ সাদমান রিয়াদ পারবো। রাসেল হোসেন পারবো স্যার। আর কেউ ওয়েবসাইট তৈরি করতে পারবেন? শাহজাহান খন্দকার স্যার পারবো। আর কে পারবেন? রিয়ন স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব। আর কে পারবেন? স্যার আমি পারবো। হৃদয়। শারমিন আক্তার পারবো স্যার। স্যার জাহিদা খাতুন পারবো। আর কেউ পারবেন ওয়েবসাইট তৈরি করতে এখন? না পারলে তো আমি আছি, কোনো সমস্যা নাই। আপনাদেরকে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আমি তো আছি, অলওয়েজ আছি। হ্যাঁ, আপনারা চেষ্টা করে যাবেন। যে জায়গায় ঠিক মানে আটকায় যাবেন সেই জায়গাটা নোট করবেন যে স্যার এই জায়গাটায় পারতেছি না, এই জায়গাটা বুঝতেছি না, এটা কিভাবে চেঞ্জ করব, এটা কিভাবে এইখানে এই ফাংশনটা কিভাবে এখানে অ্যাড করব, এই ফিচারটা এখানে চাই, এটা কিভাবে অ্যাড করব। এই যে আপনারা যখন কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তখন না শিখতে পারবেন। যদি প্র্যাকটিস করার আগেই যদি বলেন যে স্যার আমি এটা পারি সেটা পারি, হ্যাঁ, তাহলে হলো না। কাজ করে দেখাইতে হবে। স্যার হ্যাঁ, জি বলুন। গ্রুপে একটা লিংক দেওয়া হয়েছে, দেখেন তো স্যার এরকম কিনা, আমারটা হয়েছে কিনা। জাহিদা খাতুন। ডোমেইন হোস্টিং কিনতে পারবেন তো নাকি ওয়েবসাইট থেকে? পারবো স্যার। জাহিদা খাতুন, আপনার ব্লগ সাইটটা কমপ্লিটলি হয়নি। স্যার এই পর্যন্তই পারছি, তারপরে আর পারতেছি না। যেহেতু পারতেছেন না, একটু দেখাই দিচ্ছি। আর কেউ ব্লগ সাইট তৈরি করছেন? আর লিংক দিছি তো। দেখেন। লিংক দেওয়া আছে তো স্যার। এমডি হৃদয় লিংকটা দিয়েছি, একটু গ্রুপে হ্যাঁ দেখেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হৃদয় খান। স্যার আমরা তো দেখতে পাচ্ছি না স্যার। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড আছেন না? অ্যাড আছে তো স্যার, মানে এখানে স্যার এই যে জুমে এলইডিপি পেজে আটকে আছি স্যার আমরা। আমি দেখাচ্ছি।
স্যার আমাকে কি একটু দেখাই দিবেন যেটাতে আর কি কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাই দিব। ঠিক আছে, একটু তাহলে ব্লগটা দেখাই দিই। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে কোনো একটা জিমেইলে লগ ইন করবেন। যেমন হচ্ছে আমার একটা জিমেইলে লগ ইন করাই আছে। তো এই যে কোনো আপনারা আপনাদের যে জিমেইলটা আছে লগ ইন করার পরে নিচে আসবেন, এই যে এখানে দেখবেন অ্যাপ্লিকেশনের এখানে দেখবেন যে ব্লগার, অথবা আপনারা এখানে সার্চ বক্সে লিখতে পারেন blogger.com। ব্লগার গুগল থেকেও ক্রিয়েট করতে পারেন, ওয়ার্ডপ্রেস থেকেও ব্লগার ক্রিয়েট করতে পারেন, আরো প্ল্যাটফর্ম আছে ওগুলো থেকেও ব্লগ সাইট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে গুগল থেকে যারা ব্লগ সাইট ক্রিয়েট করছেন, জাহিদা খাতুন হ্যাঁ স্যার। একটা লিংক পাঠিয়েছেন। আপনি দেখবেন যে আপনার পিসিতে আপনি কম্পিউটার ইউজ করেন না মোবাইল ফোন ইউজ করেন? স্যার ল্যাপটপ। ল্যাপটপে। আপনার ল্যাপটপে দেখবেন যে একটা থিমস নামে, আপনি যখন ড্যাশবোর্ডে ঢুকবেন ভিতরে, তারপরে দেখবেন যে একটা থিমস নামে একটা অপশন আছে এখানে। এই অপশনটা এই থিমস এর অপশনে গিয়ে এখানে দেখেন বিভিন্ন ধরনের থিমস আছে। আগে দেখেন এই যে ব্লগ সাইটটা দেখেন, এই ভিউ করে দেখি, এই যে এলইডিপি নামে যে ব্লগ সাইটটা আমার তৈরি করা আছে, এখন দেখেন ভিউটা কেমন, এরকমটা, তাই না? এখন এই ভিউটা চেঞ্জ করার জন্য এইখানে দেখেন বিভিন্ন ধরনের থিমস আছে। এই যে এই থিমসটা ক্লিক দেই, এই থিমসটা অ্যাপ্লাই করি। স্যার আমার থিমসটা বাইরে থেকে নেওয়া ফ্রি ভাবে। এগুলো সব ফ্রি, এগুলো থিমস সব ফ্রি। এখানে দেখেন এই যে থিমসটা যদি প্রিভিউ করে দেখি, যে কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, এইখানে সেটিংও একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ স্যার, কিন্তু এখান থেকে নেইনি তো। আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। একদম ব্লগ সাইট তৈরি করতে পারেন নাই এরকম কেউ আছেন যে ব্লগ সাইট তৈরি করতে পারতেছেন না? স্যার আমার একটা সমস্যা হচ্ছে। কি নাম আপনার? স্যার আমি আছি রিয়ন স্যার। এখন মিলে দেবো আর কি স্যার, চেষ্টা করতে পারি। শাকিরুল ইসলাম রিয়ন পারেননি, তাই তো? জি স্যার। আমি আসলে সময় কভার করতে পারবি স্যার, ওই জন্য হয়নি, হয়তো পারবো স্যার, কিন্তু সময়টা স্যার কভার করতে স্যার পারিনি। আমার একটা কোশ্চেন ছিল যে আমি অ্যাকাউন্টটা খোলার পরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি মানে করছি, অ্যাপ্লাই করছি, তো এটা কি করা যাবে তারপরে নাকি পরে করতে হয়? না না, এত আগে কেন? কয়েকদিন আপলোড দিবেন, তারপরে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে কন্টাক্ট কানেক্ট অ্যাডসেন্স, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আমি মানে কয়েকদিন কয়টা পোস্ট দেওয়ার পরে আসলে এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে কি? পোস্ট না, ওখানে ইউজারের সংখ্যা মিনিমাম 10,000 থাকতে হবে, ভিউ হতে হবে, এরকম আছে। মানে গুগলের একটা আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে। হ্যাঁ, এই টার্মস এন্ড কন্ডিশনটা ফলো করতে হবে। মানে পার ডে কত ট্রাফিক আসছে, টোটাল ট্রাফিক সংখ্যা কত, টার্মস এন্ড কন্ডিশনটা কি এটা আসলে জানতে চাচ্ছিলাম, যে কতজন কি লাগবে রিকোয়ারমেন্ট। এখানে সার্চ করবেন, আপনি গুগলে সার্চ করবেন, ঠিক আছে? জি, অ্যাডসেন্স লিখবেন আগে। জি, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল লিখবেন, ঠিক আছে? অ্যাপ্রুভাল টার্মস এন্ড কন্ডিশন। এখানে দিতে পারেন যে ফর ব্লগ সাইট। এই যে এখানে দেখেন যে টার্মস এন্ড কন্ডিশন টোটালটা এখানে দেয়া আছে। এই যে অ্যাডসেন্স অনলাইন টার্মস এন্ড কন্ডিশন, এটা পড়ে দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। বুঝছেন?
এই যে এখানে প্রাইভেসি পলিসি, গুগল অ্যাডসেন্স কন্ট্রোলার, ডাটা প্রোটেকশন টার্মস, মানে টোটাল টার্মস কন্ডিশনটা এখানে দেয়া আছে অ্যাডসেন্সে। ওয়েবসাইট একটু সাজানো দেখেন স্যার। হ্যাঁ হ্যাঁ জি জি স্যার ওয়েবসাইট একটু বুঝতে সাজানো পারছি। দেখেন এখানে স্যার। যে আপনি বাংলাদেশ জি দিয়ে স্যার বুঝতে পারছি। আপনি আরো টার্মস এন্ড কন্ডিশন পড়বেন। হ্যাঁ, ফেসবুকে আপনারা ঢোকেন না, জি ফেসবুকে যারা অ্যাড করেন, হ্যাঁ যারা মানে অ্যাড দেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, ফেসবুকে হোক যে কোনো ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে কি করবেন জি জানেন? যদি সেই ওয়েবসাইট সম্পর্কে ব্যাপক ধারণা অর্জন করতে চান তাহলে তার টার্মস এন্ড কন্ডিশনটা আগে পড়ে নেবেন। টার্মস এন্ড কন্ডিশনে টোটাল বিষয়গুলো এখানে দেয়া থাকে, যে এই ওয়েবসাইটটাতে এই ফিচারগুলো আছে, এই ওয়েবসাইটটাতে এই কাজগুলো করতে পারবেন, এইভাবে প্রোডাক্ট কিনতে পারবেন, এইভাবে এই কাজটা করলে এত কমিশন পাবেন, টোটাল বিষয়গুলো দেয়া আছে প্রতিটা ওয়েবসাইটে একটা করে। প্রতি দেখা যাচ্ছে গুগলের একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, ইউটিউবের আছে, আপনাদের ফেসবুকের আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে। এগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। যখন কোনো একটা মার্কেট প্লেসে ঢুকবেন, সেটা ফাইবারে হোক, আপওয়ার্কে হোক, ফ্রিল্যান্সার.com-এই হোক, যেটাই হোক, হ্যাঁ মার্কেট প্লেস যে কোনো ওয়েবসাইটে ঢোকার সাথে সাথেই চেষ্টা করবেন যে এই ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশনটা পড়ার জন্য। যেমন এই যে স্যার এখন মানে যেমন এই যে এই জি ওয়েবসাইট, বলতে চাচ্ছিলাম যে এখন আমি এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ এই ওয়েবসাইটের নিচে আসেন একদম। জি বলুন, আপনার প্রশ্ন করুন। জি আমি বলতে চাচ্ছিলাম যে একটা ওয়েবসাইটে আমি শুধু পোস্ট দিলেই কিন্তু আপনার ভিউ বাড়ে না, আপনার হচ্ছে যে মেবি এটাতে কিছু এসইও করতে হয় আর কি। রাইট, মানে এসইওর কাজ করতে হবে। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি না করেন, কিওয়ার্ড যদি অ্যানালাইসিস না করেন, যে আছে লোকজন কোন কিওয়ার্ড গুলো সার্চ দেয় গুগলে, এগুলো যদি অ্যানালাইসিস না করেন তাহলে তো আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসবে না। র্যাঙ্কিং এ না আসলে আপনার হচ্ছে জি জি ওয়েবসাইটে ভিউ আসবে না। এই জন্য ব্যাপক পরিমাণে অ্যানালাইসিস করতে হবে যে আসলে লোকজন আজকে কি নামে সার্চ দিচ্ছে, এই নামগুলোকে ওই পোস্টের সাথে কি করতে হবে, এসইওর কাজটা করে দিতে হবে, ট্যাগ ম্যানেজারে অ্যাড স্যার করতে হবে। স্যার এসইও কাজের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মানে কোয়ালিটি কন্টেন্ট স্যার। মানে এই কন্টেন্টের কোয়ালিটি যদি না থাকে, যত এসইও করা হোক না কেন, এটা হয়তো কয়েকদিনের মধ্যে আবার ড্রপ করে দেবে স্যার। কন্টেন্ট যেটাই দিবেন 10টা 15টা যেটাই পোস্ট করেন, কিন্তু ফুল কোয়ালিটি থাকতে হবে স্যার। পিকচার গুলো কন্টেন্টে অবশ্যই কোয়ালিটি থাকতে হবে, এগুলো কপিরাইট চলবে না এক নাম্বার। হ্যাঁ, কোয়ালিটি ফুল হতে হবে। অনেক সময় হয় কি মানে অনেক কপিরাইট পিকচার রাখা যাবে না। অনেক সময় হয় কি অনেক সুন্দর কন্টেন্ট দিয়েও হ্যাঁ এটা র্যাঙ্কিং এ আসে না, এটা এসইওর কারণে র্যাঙ্কিং। জি স্যার বুঝতে পারছি। সেটার জন্য তো আপনার এসইওটা কিভাবে করা যায় স্যার? এসইও তো অ্যাকচুয়ালি আমি এসইও টোটাল কাজটা আমি আপনাদেরকে দেখাই দিব, তবে একটা সিম্পল বিষয় দেখাই দেই। হ্যাঁ, এই যে এখানে দেখেন যে গুগলে সার্চ দিবেন ট্যাগ জেনারেটর, এখানে ট্যাগ জেনারেটর সার্চ দিলে দেখবেন যে র‍্যাপিড ট্যাগস, বেটার ওয়ে ট্যাগ, বিভিন্ন ধরনের ইউটিউব কে অ্যানালাইজার, এই যে ইউটিউব ট্যাগটা দেখেন, এটা এখন বন্ধ হয়ে গেছে একটু, এই যে ইউটিউব ট্যাগ, এই যে keywordtools.io, হ্যাঁ এটাতে ঢুকবেন, ঠিক আছে? এটাতে দেখবেন যে ইউটিউব, বিং, অ্যামাজন, এইখানে যদি একটা সার্চ দেন যে ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইট সার্চ দিয়ে যদি গুগল সার্চ দেন, হ্যাঁ গুগলটা সিলেক্ট করে যদি ওয়েবসাইট সার্চ দেন, দেখেন যে গুগলের এই মানে যে লোকগুলো সার্চ করে, হ্যাঁ মানে ম্যাক্সিমাম লোকগুলো, বেশিরভাগ লোকগুলো যে কিওয়ার্ড গুলো সার্চ করে, এই কিওয়ার্ড গুলো সামনে চলে আসবে এই ওয়েবসাইট রিলেটেড। দেখেন এই যে অসংখ্য চলে আসছে, এই যে ওয়েব বিল্ডার, ওয়েবসাইট ডিজাইনার,
ওয়েবসাইট মেকার, এই যে দেখছেন এই যে পিপলস গুলো কত পার্সেন্ট লোক সার্চ করে না করে সব এখানে দেয়া আছে, যে 87% মিডিয়াম। এটা এই কিওয়ার্ড গুলো এরা কি করে রিসার্চ করে রেজাল্টে নিয়ে আসে। তো আপনারা কি করবেন, যখন ট্যাগ করবেন এগুলো সিলেক্ট করে আপনারা এখান থেকে কপি করবেন, এখান থেকে কপি করে এইগুলো ট্যাগ করে দিবেন ওয়েবসাইটের সাথে, বা হচ্ছে যে পোস্টগুলো করেন এগুলোর সাথে এই কিওয়ার্ড গুলো আপনারা ট্যাগ করে দিবেন, তাহলে আপনাদের ওয়েবসাইটটা সামনে চলে আসবে। বা হচ্ছে স্যার কিভাবে ট্যাগ করে স্যার? ট্যাগটা আসলে করা যদি একটা যদি পোস্টে দেখে দিতেন। থ্যাংক ইউ, দেখাই দিব অবশ্যই, কেন নয়। যেমন এই যে ওয়েবসাইটটা তৈরি করলেন, তাই না? জি স্যার একটু জি বলুন। যেমন এই যে ওয়েবসাইটটা তৈরি করলেন, এই ওয়েবসাইটটাতে কিভাবে ট্যাগ করবেন? এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢোকেন, বিভিন্ন সিস্টেম আছে, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখানে যাওয়ার পরে এইটাতে লগইন করেন। লগইন করার পরে মনে করেন যে একটা প্রোডাক্ট আপলোড করবেন, তাই তো? একটা প্রোডাক্টের এখানে যদি আপনারা মনে করেন যে অল প্রোডাক্টে যান, যেমন এই যে এই প্রোডাক্টটা আছে, উপরে যে প্রোডাক্টটা আছে শিরান, এই প্রোডাক্টটা আপনারা এসইও করবেন, তাই না? এই প্রোডাক্টটাই মনে করেন যে এসইও করবেন। আর যদি মনে করেন যে নতুন করে প্রোডাক্ট অ্যাড করবেন, তাও করতে পারেন। নিউ প্রোডাক্ট অ্যাড, ক্রিয়েট নিউ এ ক্লিক দেন। দেওয়ার পরে এখানে লেখেন যে একটা মোবাইল ফোন দিব আর কি, যে ভিভো Y17। এটা কি টাইপের বললাম, যে গ্রাম দিলাম, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে দিব, একটা ক্যাটাগরিতে দেই। জি এখানে ফোন ইলেকট্রনিক্স, ফোন অ্যাকসেসরিজে দিলাম। দেওয়ার পরে জি মোবাইল ফোন অ্যাকসেসরিজ ব্র্যান্ড যদি এখানে দিতে চান দিতে পারেন। দিলাম যে একটা ব্র্যান্ড দিলাম আর কি, একটা ব্র্যান্ডে ক্লিক, যে ব্র্যান্ড হয় ওই ব্র্যান্ডে ক্লিক দেন আর কি। হ্যাঁ, এই যে এখানে দেখেন ট্যাগ লেখা আছে, এইখান থেকে যে ট্যাগটা কপি করলাম আমি, এখানে দেখেন কন্ট্রোল ভি চাপ দেই, দিয়ে যে ইন্টার চাপ দেই, দেখেন সম্পূর্ণ ট্যাগ এখানে কি ট্যাগ ধরছে? ধরে নাই, চলে গেছে অনেকগুলো ট্যাগ। মানে এত বেশি ট্যাগ হইছে যে এতগুলো ট্যাগ তো নিবে না, নিবে এতগুলো ট্যাগ? জি না। একটা দেই দেখি, এই যে একটা দিলে নিচ্ছে, কিন্তু এখন এই যে এখান থেকে হচ্ছে যেটা ক্রিয়েট ট্যাগটা নেওয়া হয়েছে, এই যে এখানে নেওয়া হয়েছে, এতগুলো ট্যাগ তো একটা ওয়েবসাইট নাও ধরতে পারে। দেখি, তারপরে দেখি কপি, এই যে এখান থেকে ডাইরেক্ট কপি টু ক্লিপবোর্ড। জি, তারপরে এখানে এসে এই ট্যাগের মধ্যে এসে এই ট্যাগগুলো অনেক বেশি হয়ে গেছে, এই জন্য এতগুলো ট্যাগ নিচ্ছে না, ট্যাগগুলো ট্যাগটা কমাই দিতে হবে। আমরা এতগুলো নিব না, বাছাই করে সর্বোচ্চ কিছু কিছু ওয়েবসাইটে আছে 500টা ধরে, 500 ওয়ার্ডের ধরে ট্যাগ, তার বেশি ধরে না। তো এখান থেকে যেগুলো টপ র্যাঙ্কিং এ আছে যে কিওয়ার্ড গুলো, এরকম করে আপনারা সিলেক্ট করে নেবেন যেগুলো টপ র্যাঙ্কিং এ আছে, এখান থেকে এখানে কপি করবেন। আর ডিএপি এ চেক করে নেওয়াটা ভালো স্যার, ওইগুলো মানে এসইও তে ভালো কাজ করে। হ্যাঁ, এখান থেকে আপনারা ওখানে চেক করে নেবেন, নেওয়ার পরে যে এখানে ক্লিক দিবেন, দেখেন উপরের ট্যাগ গুলো কিন্তু ধরছে, বেশি হয়েছে কিন্তু ধরছে ট্যাগ গুলো। জি জি। তারপরে আপনারা এই যে এইখানে ডেসক্রিপশনটা দিবেন, প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিবেন এখানে, দেওয়ার পরে এসইও ফ্রেন্ডলি মানে যে নামটা দিবেন এখানে, এই যে এখানে যে নামটা দিবেন ভিভো Y7, এই নামটা যদি এখানে দেন এটা এসইওর কাজ করবে। এই নামটা যদি এখানে দেন তাহলে এটা এসইওর কাজ করবে, সার্চ দিলে এটা সামনে চলে আসবে। এই যে এই ডেসক্রিপশনটা, যেখানে ডেসক্রিপশন প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকে না, প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে এটাও কপি করে নিয়ে গিয়ে এসইও ডেসক্রিপশনে দিবেন। এই এসইও ডেসক্রিপশনে যদি দেন এটা অটোমেটিক্যালি এসইও হয়ে যাবে। এখন এই যে আপলোডে ক্লিক দেন, এখন এই প্রোডাক্টের প্রাইসটা দিতে পারেন, এখানে পারচেজ প্রাইস একটা দেন, দেওয়ার পরে আপনারা এই যে আপলোড করবেন প্রোডাক্টটা, এখানে পিকচারটাও অ্যাড করতে পারেন মোবাইল ফোনের। জি স্যার।
মনে করেন যে এইটা পিকচারে যে কোনো একটা পিকচার দিলাম আর কি, হ্যাঁ, দেওয়ার পরে এরকম করে আপলোড দিলাম। জি স্যার। জি তো স্যার। এটা এলইডিপি, হ্যাঁ, এলইডিপি divavid.com এই ওয়েবসাইটটার মধ্যে এই প্রোডাক্টটা আপলোড করা হয়েছে। এলইডিপি divavid.com, মানে এটা মেয়ে ছবি দিয়ে ভিজুয়াল আঁকা হয়েছে। জি স্যার। সাউন্ডটা মিউট করে দেন। প্রোডাক্টটা কি আসছে? আসে নাই কেন? এখানে চালু করে দেওয়া হয় না। এই যে এখানে এই যে এই প্রোডাক্টটা যে আপলোড করা হয়েছে এটা চালু করে দিতে হবে। এখন দেখেন যে এখানে ফিচারে আসবে, ইয়াতে আসবে, সামনে চলে আসবে এই প্রোডাক্ট। এই যে এই প্রোডাক্টটা ভিভো Y17, এই প্রোডাক্টটা আমরা আপলোড করছি। জি স্যার, বাট আমরা যখন হচ্ছে যে আপনার ব্লগিং সাইডে এটা করতে যাই, তখন ওটাতে তো ট্যাগ নামে কোনো অপশন থাকে না স্যার পোস্ট দেওয়ার সময়। রাইট, আছে ওই হেডিং আপনাদের টাইটেল সিলেক্ট করবেন যেটা পোস্টের, সেই পোস্টটাই আপনার চেক করে নিতে হবে। এই যে এইখানে গুগল, এটা এই যে ব্লগ সাইটটা সম্পূর্ণ কার আন্ডারে এটা তৈরি করতেছেন? ব্লগ সাইটটা গুগলের আন্ডারে। গুগলের যদি আন্ডারে আমরা কোনো সাইট তৈরি করি, গুগল সেটাকে প্রায়োরিটি বেশি দিবে না হচ্ছে অন্য সাইটকে প্রায়োরিটি বেশি দিবে? একটু সময় নিচ্ছি, আমাকে একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি একটু কলটা রিসিভ করতেছি, ঠিক আছে? একটু আসতেছি, ঠিক আছে?